এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, মুখ থেকে ছাড়বে না। মনে হবে বারবারই বানিয়ে খাই। ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো আজকের রেসিপি ডিম। আমরা তো মাছের কিমা, মাংসের কিমা, ভ্যারাইটিস কিমা খেয়েছি। তো আজকে বানিয়ে নেব আমি ডিমের কিমা। আমি খাবারের পরে ভয়েস ওভার দিচ্ছি। অপরূপ টেস্ট এর। মানে মুখে লেগে থাকার মতো। তো প্রচুর ডিম চলে এসছে, দেশি ডিম আমার মায়ের বাড়ি থেকে। মা কোথায় গ্রাম থেকে কিনে আনে, এনে আবার পাঠিয়ে দেয়। তো দেশি ডিম, এই যে ডিম দিয়েই আজকে বানানো হবে। তো চলুন কিভাবে বানাই পুরোটাই দেখতে হলে সঙ্গে থাকতে হবে। তো আমি এখানে ৬টা ডিম নিয়ে নিয়েছি। ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডিম সেদ্ধর সময় লবণ দিলে মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং খোসা ছাড়ানো ভীষণ সহজ হয়। তো দেখুন এটা একটু ফেনা ফেনা হয়ে এসছে। চামচ দিয়ে তুলে ফেলে দিলাম। ডিম প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো ডিমগুলোকে তুলে একদম ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তাহলে খোসা ছাড়ানোর ভীষণ সুবিধা হয়। আর এখানে হাফ বয়েল ডিম লাগবে না, একদম ফুল সেদ্ধ হওয়া ডিম। তো সেই জন্য ঠান্ডা জলে ঝটঝট করে দিয়ে দিলাম, হাতে ছাড়াতেও সুবিধা হবে। আমাকে একটু ডিম ছাড়াতে ভালোই লাগে। তো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি একে একে। এবার একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে কিমা বানিয়ে নেব, মানে গ্রেট করে নেব। আর ডিমগুলো কিন্তু দেখুন এই লেভেলের সেদ্ধ হওয়া চাই। যদি হাফ বয়েল ডিম হয় তাহলে কিন্তু রান্নাটা মানে সেই ক্যাটাগরির রান্না হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আমার ছোট্ট ছোট্ট রান্না, একদম ঘরোয়া রান্না, নর্মালি যেগুলো ঘরে হয়, ভীষণ সুন্দর রান্না আপনারা অবশ্যই পাবেন আমার চ্যানেলে। তো ডিমের কিমা হয়ে গেছে। এবার যেটা করব, দুটো আমি এখানে পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে মেশিন থাকে তাহলে মেশিনের মধ্যে দিয়ে একসঙ্গে সব চপিং করে নেবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট বানাবেন না। পেস্ট বানালে কিমা রান্না আর হবে না, সেটা হয়ে যাবে ডিমের ঝোল। তো একটু তো কষ্ট করতেই হবে। আর এটা একদম ঘরোয়া সিম্পল রান্না। তার মধ্যে ডিফারেন্স একটু কিচেনে, মানে আজকের দুপুরটা একদম জমে যাবে। তো আপনারা প্রত্যেকে রান্নাটা কিন্তু ট্রাই করবেন। আর আমি এদিকে একদম পেঁয়াজটাকে কুচি কুচি করে, যেটা আমার ভাষায় কুচি কুচি মানে ছোট্ট ছোট্ট মিহি মিহি করে কেটে নেব। আর অন্য কোনো মশলা নেই। পেঁয়াজটা কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নেব কয়েকটা রসুন। যেহেতু এটা কিমা হচ্ছে তো একটু রসুন, লঙ্কা এগুলো তো লাগবেই। আদারওয়াইজ কোনো মশলা কিন্তু নয়। তো রসুনগুলোকেও আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। আপনারা চাইলে চপারে করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই, আরও তাড়াতাড়ি হবে। কিন্তু রেসিপিটা ভীষণ টেস্টি। আর ঝালটা আপনারা আপনাদের মতো নিবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে ঝালটা বাড়াতে পারেন, কমাতে পারেন, সেটা কিন্তু ডিম অনুযায়ী হবে। তো আমি ঝালটা একটু পছন্দ করি, তো একটু স্পাইসি আমাকে ভীষণ ভালো লাগে। আর আমি এখানে টমেটো নেব হাফ। তবে একটা কথা বলি, টমেটোর কিন্তু আমি বীজ ফেলে দেব। বীজে প্রচুর ইউরিক অ্যাসিড থাকে। তো যদি কারো ইউরিক অ্যাসিড থেকে থাকে তাহলে বীজ খেলে কিন্তু ব্যথাটা বেড়ে যাবে। তাই অবশ্যই বীজগুলোকে ফেলে দেবেন। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব মশলাপাতি কুচোনো একদম কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখানে একটা কথা বলি, প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে নেবেন কেটে। তাহলে রান্নাটা সুবিধা হবে। এটা ডিম তো, অন্য কোনো সবজি না। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ৩ মিনিট মতো হালকা হাওয়াতে নেড়ে নেব। খুব একটা গোল্ডেন করার দরকার নেই। জাস্ট গরম হবে এটাই। তারপরে আপনার উম রসুন সব দিয়ে দিলাম। রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে আবারও ৫ মিনিট মতো নেড়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ঐচ্ছিক, দিতেও পারেন না দিতেও পারেন। তারপরে এটাকে ভালোভাবে নেড়ে নেব। আমি এখানে শুকনো মশলা দিয়েছি, তাই অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে। এখানে আমি ১ চামচ টক দই অ্যাড করলাম। টক দইটা কিন্তু মাস্ট, আপনাকে দিতেই হবে। টক দই দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু ১০ মিনিট নাড়তে হবে, না হলে দই ফেটে যাওয়ার চান্স থাকে। দিয়ে দিলাম অল্প একটু চিনি আর অল্প গরম মশলার গুঁড়ো আর কুড়িয়ে রাখা ডিমগুলো, মানে ডিমের কিমাগুলো এটা দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি ঘাটাঘাটি করবেন না। হালকা হাতে খুন্তিটাকে নিয়ে চালিয়ে দেবেন এইভাবে। যে খুব ঘেঁটে দিলে কিন্তু মানে কিমার যে ফ্লেভার সেটা কিন্তু আসবে না। আর এটা প্রপার কিমা হচ্ছে।
২ মিনিট মতো ঢাকনা কিন্তু লাগিয়ে দিতে হবে। ঢাকনা খুলে দেখুন একদম রেডি হয়ে গেছে ডিমের কিমা। এটা আমি খাবারের পরে আপনাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। ভীষণ সুন্দর টেস্ট। মানে এই ডিমের কিমা আপনি বড় বাচ্চা প্রত্যেকেই খেতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে